আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটা জিনিস শেয়ার করতে চাইতেছি। আজকে একটি ওয়াজের ভিডিও শুনলাম। হুজুরটা আমার খুবই পছন্দের। তার কথা অনেক ভারী, মানে তার কথার এত ওজন অনেকে বহন করতে পারে না, কিন্তু তার কথার কিছু কিছু মিসগ্রেড আবার অনেকে করে থাকে। যাই হোক, আমি নাম বলবো না। যেটা বলতে চাইতেছি, উনি বলতেছে টাকা উপার্জন করতে হবে। প্রত্যেকটা ছেলের, আমাদের দেশের কথা বলি, প্রত্যেকটা ছেলে, আমরা 90%, 95% আমরা মুসলিম। তো সবার আমাদের উচিত, মানে আমরা যেহেতু পুরুষ হয়ে জন্ম নিছি, সবার মেধা এক না, কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করব যার যার জায়গা থেকে যতটুকু পারা যায় 5 ওয়াক্ত নামাজ আর দিনের কাজের পাশাপাশি অবশ্যই আপনার বাকি সময়টা মানে 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করবেন। যেই কোনো বিনিময়ে কোনো কাজ নাই আপনার বাসায়, আপনি একটা টপের ভিতরে একটা গাছ লাগান, মরিচ গাছ, ওটা যত্ন করেন, ওটার থেকে আপনি বেনিফিট পাইবেন। এটা বলার উদ্দেশ্য হইল তাহলে আমাদের দেশ সামনের দিকে আগায় যাব। আর এই পাশাপাশি সবসময় মাইন্ডের ভিতরে থাকতেও আমার নিজেকে সুস্থ রাখতে হইব। আমার বড় ভাইয়েরা সকালবেলা অনেকেই দেখি জগিং করে, এক্সারসাইজ করে, তারপরে মাঠে ছড়ায় পড়ে, যার যার কর্মব্যস্ততা সে জয়েন করে। এটা খুবই ভালো। আর আমার দেশে বর্তমানে যেই পরিমাণ মাদক ছড়াইতেছে, অ্যাকচুয়ালি যারা মাদক সত্ত্ব তাদের তো বলার পরে তারা মাদক ছাড়বো না জীবনও। আর বাংলাদেশের আইন ব্যবস্থা এতটা দুর্বল হয়ে গেছে, আর এটা মনে করেন ওনারা শাসন করা পারবো না। তো যার ফ্যামিলিতে যে মাদক সত্ত্ব আছে তারা অ্যাভয়েড কইরা তারে প্রশাসনের হাতে উঠাই দিতে হইব, তার ফ্যামিলির থেকে এই কাজটা করতে হইব। কিন্তু আমাদের দেশে তা উল্টো হইতে আছে। উনি করে কি, মাদক নিয়ে ধরা পড়ে বা মাদক সেবন করার সময় ধরা পড়ে বা আশেপাশে কেউ ধরায় দেয়, তার কিছুক্ষণ পরেই ওনারা আবার তার ফ্যামিলি পার্সনরা গিয়ে ছুটাই নিয়ে আসে। তো যা করা উচিত না, কারণ সে প্রকৃত শাস্তিটা বা ওটার যে অপরাধ, সেই অপরাধের অনুশোচনা তার ভিতরে জায়গা ওঠে না। তার জন্য আমি বলতেছি এটা করা যাব না। আর তার জন্য আমাদের সবাই যার যার ফ্যামিলি থেকে, যার যার স্থান থেকে এটা তার পদক্ষেপ নিতে হইব। আমার ফ্যামিলি তো একজন আছে মাদকাসক্ত, সে মাদক গ্রহণ করে। উনি তো নিজের সংসার, নিজের লাইফ নষ্ট করতেছে, তার সাথে ফ্যামিলির যত মান সম্মান আছে বা অনেক কিছু যারা জড়িত ওগুলা সহ সে বিলীন করতেছে। তো ফ্যামিলিগতভাবে এটা পদক্ষেপ নিতে হইব। ফ্যামিলি থেকে এটা কী পদক্ষেপ নিব, যে ভুক্তভোগী আর যে তার কথা যে চলে সংসারের ভিতরে, তার উপরে নির্ভর করে তার এই সাহসী পদক্ষেপটা নিতে হইব। তো এরকম করে সবার উদ্দেশ্যে কথাটা বলা, যার যার ফ্যামিলিতে এরকম আছে তারা যেন সঠিক অবস্থানটা গ্রহণ করে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।